This is from the chapter Some Basic Concept of Chemistry. These are the previous year question of JEE Mains, and this is the maximum questions are from 2025. The first question: the molarity of a 70% mass by mass aqueous solution of an monobasic acid X is dash, and density given, density of aqueous solution of X is this, molar mass of the acid is this. তো এই কোশ্চেনে যে যে জিনিসগুলি দেওয়া আছে এগুলি থেকে তুমি যদি ফার্স্ট অফ অল দেখো, আমরা এই কোশ্চেনটার মধ্যে মোলারিটি বের করতে বলেছে। তো যদি মোলারিটি বের করতে বলে তাহলে মোলারিটির ফর্মুলা কি? গিভে এটা হচ্ছে WB × 1000 বাই MB × VS। WB মানেটা কি? WB হচ্ছে তোমার গিভেন মাস অফ দ্য সলিউট, MB। তো এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি 70% বলেছে, তো গিভেন মাস 70 আছে। কোশ্চেনের মধ্যে এটার মোলার মাসও দেওয়া আছে 70, তো মোলার মাস 70 আছে। তো আমাদের লাগবে কিটা করতে গেলে ভলিউম লাগবে কোশ্চেনের মধ্যে, তাহলে ভলিউম নেই। কিন্তু আমরা এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে টোটাল মাস আছে আমাদের 100। তো টোটাল যদি 100 থাকে তো আমরা জানি ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে ভলিউম ইজ ইকুয়ালস টু কী হবে? মাস বাই ডেন্সিটি। ঠিক আছে, তো এখানে তুমি দেখো কি আছে, 100 হচ্ছে টোটাল মাস যেহেতু পার্সেন্টেজ আছে, আর ডেন্সিটি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 1.25, তো এটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আসলো কত? ভলিউম 80 ml। তো 80টা নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, এই জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে আমাদের আনসার চলে আসছে 12.5। কিন্তু আমাদের আনসারে যেহেতু 10⁻⁻1 দিয়ে দিয়েছে, তাহলে আমার এখানে যে ব্ল্যাঙ্ক যে পার্টটা আছে এটার মধ্যে আমাদের আনসার হবে কত? 125। তো নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, 0.05 সেন্টিমিটার থিক কোটিং অফ AG मतलब सिल्वर is deposited on a plate of 0.05 meter square area. The number of silver atom deposited on plate are dash of into 10⁻³ ওকে। তো এই কোশ্চেনের মধ্যে থিকনেস দেওয়া আছে এত সেন্টিমিটার, আর এরিয়া দেওয়া আছে এত মিটার। তো মিটার আর সেন্টিমিটার দুটো আলাদা আলাদা ইউনিট, তো সেম ইউনিট নিতে হবে। তো আমরা জানি যে 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। তো এটার মধ্যে যখন ভলিউম যদি বের করতে হয়, তো ভলিউম জানার আমরা ফর্মুলা জানি, ভলিউম আমরা ম্যাথসে পড়েছি, ভলিউম হচ্ছে মানে এরিয়া ইন্টু থিকনেস। ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস। তো এরিয়া 0.05 ছিল এটা মিটার স্কোয়ারে, এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করে দিই তাহলে আমরা 10⁻⁴ মানে 10,000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর থিকনেস আছে 0.05, মাল্টিপ্লাই করলে আমরা আসবো 25 সেন্টিমিটার কিউব। কারণ এখানে আসছে সেন্টিমিটার স্কোয়ার, আর মানে প্রথম পার্টটাতে এই পার্টটাতে সেন্টিমিটার স্কোয়ার আসবে, আর লাস্টের পার্টে সেন্টিমিটার আছে, মিলে তোমার সেন্টিমিটার কিউব হয়ে যাবে। তো বাস আমরা 25 সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম, মানে ভলিউম পেয়ে গেলাম। যদি ভলিউম পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে মাস বের করতে পারবো, কারণ ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইজ ইকুয়ালস টু ডেন্সিটি টু ভলিউম। তো ডেন্সিটি দেওয়া আছে, ডেন্সিটি হচ্ছে তোমার 7.9, আর ভলিউম আমরা পেয়ে গেলাম কত? 25। এটা আর কিছু ক্যালকুলেশন করে রেখে দিলাম। এবার নাম্বার অফ সিলভার অ্যাটম যদি বের করতে বলে তাহলে কী করে বের করি? আমরা যে চার্ট পড়েছিলাম, চার্টের মধ্যে আছে নাম্বার বের করতে গেলে মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এখানে মোল আছে, তার সাথে অ্যাভোগাড্রো নাম্বার। তো মোল হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস কত আসছে? 7.9 ইন্টু 225, যেটা এখানে আছে, আর মোলার মাস সিলভারের কত? 108, আর অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করলাম তাহলে 11.01 ইন্টু 10⁻23 আমাদের আনসার এসছে ক্যালকুলেশন করার পর। তো এখানে যে ব্ল্যাঙ্কটা আছে, ব্ল্যাঙ্কের মধ্যে আমাদের আনসার আসবে 11.01। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? 1 mole of PbS is oxidized by X mole of ozone to get Y mole of oxygen, তো X + Y। এটা তো একদমই ইজি কোশ্চেন। তো আমাকে জাস্ট রিয়াকশানটাকে ব্যালেন্স করতে হবে। লেড সালফাইডকে আমরা যদি ওজন দিয়ে রিয়াক্ট করি তাহলে কী তৈরি করবে? লেড সালফেট আর অক্সিজেন। তো ওজনের আগে কত ব্যালেন্স করে দেখলাম 4 এসছে, আর অক্সিজেনের আগে 4 এসছে, তাহলে 4 + 4, তাহলে X + Y কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ভেরি ইজি কোশ্চেন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটা দেওয়া কি আছে? নেক্সট কোশ্চেন বলছে 9.3 গ্রাম অফ এনিলিন ইজ সাবজেক্টেড টু রিয়াকশন উইথ এক্সেস অফ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড টু প্রিপেয়ার অ্যাসিটানিলাইট। দ্য মাস অফ অ্যাসিটানিলাইট প্রডিউসড ইফ দ্য রিয়াকশন অফ 100% কমপ্লিটেড। ওকে, তো এই যে রিয়াকশানটা আছে এটা ক্লাস 12-এর রিয়াকশান। যারা এখনও ক্লাস 12 পড়েনি, যারা ক্লাস 11 আছে ওদের হয়তো বা এটা ভালো করে জানা হবে না। তো তারপরেও আমরা জাস্ট এখান থেকে দেখে নিচ্ছি, এটা একটা ব্যালেন্স রিয়াকশান, যেরকম রেডক্স রিয়াকশানে ব্যালেন্সিং করতে লাগে, যে ক্লাস 10-এ আমরা করেছি সেম। এটা হচ্ছে আমাদের এনিলিন, এটা হচ্ছে এনিলিন
তো অ্যানিলিনের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে রিঅ্যাক্ট করলে অ্যাসিটিক অ্যানহাইড্রেট ফর্ম করবে আর অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করবে। তো এটার মধ্যে দেখতে পাচ্ছি রিঅ্যাকশানে ব্যালেন্স করা আছে 1 মোলের সাথে 1 মোল। তার মানে আমরা যদি দেখি অ্যানিলিনের মোল সমান সমান অ্যাসিটানিলাইট মোল, কারণ 1 1 করে আছে। তো মোল মানে গিভেন মাস বাই মোলার মাস। তো অ্যানিলিনের গিভেন মাস হচ্ছে 9.3, অ্যানিলিনের মোলার মাস হচ্ছে 93, আর অ্যাসিটানিলাইটের মোলার গিভেন মাস আমরা জানি না, বের করতে হবে, আর মোলার মাস হচ্ছে 135। তো এখান থেকে যদি বের করি তাহলে 13.5 আসে। তো 13.5কে যদি আমরা 10⁻⁷ কনভার্ট করে দিই তাহলে এখানে 135 চলে আসবে। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আছে, এ স্যাম্পল অফ CaCO3 and MgCO3 ওয়েট 2.21 গ্রাম ইজ ইগনাইটেড টু কনস্ট্যান্ট ওয়েট অফ 1.152 গ্রাম, দ্য কম্পোজিশন অফ দ্য মিক্সচার ইজ। আচ্ছা, কম্পোজিশন বের করতে বলেছে। তো আমরা জানি দুটো জিনিস আছে, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট, যাদের ওয়েট হচ্ছে টোটাল হচ্ছে 2.21 গ্রাম। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই, কার্বন ডাইঅক্সাইড পাই, ক্লাস 10 এর রিয়াকশন। ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই, এটাও ক্লাস 10 এর রিয়াকশন। আমরা ধরে নিলাম যে ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে x গ্রাম। তো ক্যালসিয়াম কার্বনেট যদি x গ্রাম হয় তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে? টোটাল তো আছে কত? 2.21, তার থেকে x বাদ দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসবে ম্যাগনেসিয়াম কার্বনেটের ওয়েট। আচ্ছা, এখন আমরা দেখো টোটাল এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে CaCO3 এর মলিকুলার ওয়েট হচ্ছে 100। ঠিক আছে। তাহলে সেখান থেকে বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড থাকে কত? 56। তো 56 মানে কি? এটা ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েট। তাহলে x গ্রামের মধ্যে কত থাকবে এটা বের করে নিলাম। সেমভাবে আমরা ওই ম্যাগনেসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত? 84, আর ম্যাগনেসিয়াম অক্সাইডের হচ্ছে 40। তাহলে 84 এর মধ্যে থাকে 40, তাহলে যেটা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড 2.21 - x, ওইটার মধ্যে থাকবে কত? তাহলে আমরা বের করে নিলাম এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেটের এটা, আর এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের। এটা দুটোটা মিলিয়ে তোমার যেটা হবে এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন কত? 1.152। তাহলে সেখান থেকে আমরা কী করলাম? দুটোটা মিলিয়ে দিলাম, দিয়ে 1.152কে ইকুয়াল করলাম, এখান থেকে আমরা এক্স বের করে নিলাম x। যে মাত্র আমাদের x বের হয়ে গেল, তাহলে এক্সটা মানে কি? ক্যালসিয়াম কার্বনেটের মাস ছিল, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের মাস কত হবে? যেটা ছিল টোটাল 2.21, তার থেকে মাইনাস করে দাও, তাহলে 1.0-তে চলে আসবে। এটা হলো তোমার আনসার। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 10 মিলিলিটার অফ গ্যাসিয়াস হাইড্রোকার্বন অন কম্বাসন গিভ 40 মিলিলিটার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 50 মিলিলিটার অফ ওয়াটার ভেপার। টোটাল নাম্বার অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম ইন দ্য হাইড্রোকার্বন ইজ। তো টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন অ্যাটম বের করতে বলেছে। তো এই যে রিয়াকশানটা এটা আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টারে গিয়ে পড়বো। ক্লাস 11-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে আছে কম্বাসন রিয়াকশানের এটা। তো আমরা এখানে একটা হাইড্রোকার্বন নিলাম CXHY। তো অক্সিজেন লাগে তোমার x+y/4, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় x, আর ওয়াটার তৈরি হয় y/2। আচ্ছা, এখন CXHY এটা 10 ml বলেছে, তো আর কার্বন ডাইঅক্সাইড পাই আমরা 40 ml। তো আমরা যদি এখানে দেখি 10 ml থেকে আমরা 40 ml পাচ্ছি। তো 10 ml যেটা ছিল আমরা x কত জানি না, তো এটা আমি 10x ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে কত? 40। তাহলে x কত হয়ে গেল? x হয়ে গেল 40 হবে না, x হয়ে যাবে তোমার কত? 4। আচ্ছা, কারণ 40/10 4। তারপরে আমার কী আছে দেখো, নেক্সট হচ্ছে ওয়াইটা আমরা জানি না কত, এটা তো 10ই ছিল কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা 10 ছিল CX মানে হাইড্রোকার্বন যেটা। আর এখানে ওইও পেয়েছি আমরা কত? ওয়াটার পেয়েছি কত? 50। অ্যাকর্ডিং টু কোশ্চেন কত পেয়েছি? 50। তো 10 ml থেকে আমরা পাচ্ছি 50। 10 ml থেকে যদি 50 পাই, এটা কত হবে? y/2 মানে হাফ। তাহলে আমি যদি ধরে নিই এটা 10 ml ছিল, তো 10/2 y ধরে নিলাম। তাহলে 10/2 y ধরে নিলে তাহলে এটা যখন ইকুয়াল টু হবে 50, তাহলে y কত আসবে? 10। তাহলে হাইড্রোকার্বনের ফর্মুলা হয়ে যাবে C4H10। তাহলে কার্বন হলো 4, হাইড্রোজেন হলো 10, তাহলে 4 + 10 কত? 14 হলো তোমার কত? আনসার। ঠিক আছে, মানে এখানে আনসার কি আসবে? 14 আসবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 9.3 গ্রাম অফ পিওর অ্যানিলিন ইজ ট্রিটেড উইথ ব্রোমিন ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার টু গিভ দ্য হোয়াইট PPT প্রোডাক্ট P। ওকে, এটা বের করতে বলেছে, পার্সেন্টেজ ইল বের করতে বলেছে। আর এখানে এই যে রিয়াকশানটা, এটাও তোমার সেই ক্লাস 12-এর রিয়াকশান অ্যামাইন্স চ্যাপ্টারে, তো ক্লাস 12-এ গেলে পাবে। তো এখানে দেখো অ্যানিলিনের সাথে ব্রোমিন ওয়াটার দিলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি করে। তো এটার যদি মলিকুলার ওয়েট আমি বের করে দেখলাম 93, আর এটা মলিকুলার ওয়েট হচ্ছে 330। তাহলে 93 গ্রাম থেকে যদি 330 গ্রাম পাই, তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 9.3 গ্রাম থেকে কত পাবো? এটা পাবো। ঠিক আছে, তো বাস পার্সেন্টেজ ইল বের করতে পেরেছে। তাহলে পার্সেন্টেজ ইল হতে অবটেন মাস ডিভাইডেড বাই ক্যালকুলেটেড মাস ইন্টু 100। অবটেন মাস ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? 26.4, এটা এখানে বসাবো, আর ইন্টু 100 ডিভাইডেড 33 করলে 80% তোমার আনসার চলে আসবে। তো এখানে কত আসবে? এখানে আনসার হবে কত? 80। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কী আছে।
2.28 into 10 to the minus 3 mole of carbon dioxide is left after removing 10 to the power 21 molecules from its x milligram sample. The mass of carbon dioxide taken initially. তো ইনিশিয়াল মোল হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস, গিভেন মাস হচ্ছে এক্স মিলিগ্রাম বলেছে, এটা গ্রামে কনভার্ট করলে এক্স ইন্টু 10 to the minus 3 হবে। আর মলিকুলার মাস অফ কার্বন ডাইঅক্সাইড কত 44, বাস এখান থেকে ইনিশিয়াল মোল বের করে নিলাম। আর যেটা বের করে দিয়েছে, তো বের করে দিয়েছে এটার মধ্যে নাম্বার অফ মলিকুল দিয়েছে, তো যদি মোল বের করতে হয় তাহলে নাম্বার অফ মলিকুলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করলে টোটাল মোল আমরা পেয়ে যাই। তো এটা হচ্ছে নাম্বারটা দেওয়া আছে, এটা অ্যাভোগাড্রো নাম্বার, এটাতে করে নিলাম, তাহলে আমরা মোল পেয়ে গেছি। তো এখন কতটুক লেফট আছে, মোলস কতটুক লেফট, এটা হচ্ছে ইনিশিয়াল মাইনাস রিমুভাল যদি করি, মানে প্রথমে যেটা ছিল এটা থেকে কতটুকু রিমুভ করেছি, তো তাহলে তো আমি পেয়ে যাবো কতটুকু বাকি আছে। তো এটা হচ্ছে বাকিটা। তো ইনিশিয়ালে কত ছিল, এই যে এটা ছিল আমাদের ইনিশিয়াল, আর এটা ছিল আমাদের রিমুভাল পার্টটা। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন মোলস লেফট হচ্ছে এটা এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এত মোলস লেফট। ওকে, তো এখন যদি আমরা এখানে পুট করি, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সরে ভ্যালু কত আসছে, 196.24 মিলিগ্রাম চলে আসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 0.01 মোল অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড এক্স কন্টেনিং 10% হাইড্রোজেন অন কমপ্লিট কম্বাসন প্রডিউসেস 0.9 গ্রাম অফ ওয়াটার অ্যান্ড মোলার মাস অফ এক্স ইজ। তো এখন দেখো অর্গানিক কম্পাউন্ড, যেটা অর্গানিক কম্পাউন্ডকে হিট করে আমরা ওয়াটার পাই, ওয়াটারের মাস কত 0.9 গ্রাম। তাহলে মোল বের করতে হলে গিভেন মাস বাই মোলার মাস, ওয়াটারের গিভেন মাস 0.9, মোলার মাস 18, মোল পেয়ে গেলাম 0.05। তাহলে মোল অফ হাইড্রোজেন, একটা ওয়াটারের মধ্যে 2টা হাইড্রোজেন থাকে, তো যেহেতু মোল আমরা বের করেছি তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে টোটাল আমরা হাইড্রোজেনের মোল পেয়ে যাব। তাহলে মোল অফ হাইড্রোজেন ইন ওয়াটার হচ্ছে মোল অফ হাইড্রোজেন ইন 0.0 মোল অফ অর্গানিক কম্পাউন্ড। এখানে প্রথমে স্টার্টিংয়ে বলেছে 0.01 মোল অফ অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে মোল অফ হাইড্রোজেন ইন ওয়াটার হবে কত, মোল অফ হাইড্রোজেন ইন 0.01 মোল অফ অর্গানিক কম্পাউন্ড। তো দেয়ারফর ওয়েট অফ হাইড্রোজেন অ্যাটম ইন 0.01 মোল অফ অর্গানিক কম্পাউন্ড ইকুয়ালস টু মোল ইন্টু মলিকুলার মাস। তো মোল এসছে 0.1, হাইড্রোজেনের মলিকুলার মাস 1, তাহলে 0.1 গ্রাম। তাহলে 0.01 মোলের মধ্যে যদি 0.1 গ্রাম থাকে, তাহলে 1 মোলে কত থাকবে, 10 গ্রাম থাকবে, ক্যালকুলেশন করলে বের হবে। তাহলে পার্সেন্টেজ ওয়েট কত হবে তোমার, যেটা তোমার এসছে এটা ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইন্টু 100। তাহলে আমি এখানে পার্সেন্টেজ দেওয়া ওরা দিয়েছে 10% ওরা দিয়েছো, তো 10 ইন্টু 10 ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই মলিকুলার মাস ইন্টু 100। তো মলিকুলার মাস কত এসছে আমাদের 100 গ্রাম পার মোল। একদম ইজি কোশ্চেন ছিল। তো নেক্সট হচ্ছে দেখো, দ্য হাইড্রোকার্বন এক্স উইথ মোলার মাস 80 গ্রাম পার মোল অ্যান্ড 90% কার্বন হ্যাজ ড্যাশ ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তো এটা অর্গানিক কম্পাউন্ডের অর্গানিক কেমিস্ট্রি পার্ট, যদিও এখানে কেন এটা জিওসির সাথে মিক্স করে কোশ্চেনটা দিয়েছে। তো দেখি আমরা কী আছে, খুবই ইজি কোশ্চেন। মোলার মাস দিয়েছে 80, তো মোলার মাস যদি 80 হয় তার 90% কত, 80 ইন্টু 90/100, তাহলে কত 72। তাহলে আমার এটা পার্সেন্টেজ অফ কার্বন। তো অর্গানিক কম্পাউন্ড মানে হাইড্রোকার্বন বলেছে, হাইড্রোজেন আর কার্বন। তো কার্বন যদি থাকে 80-র মধ্যে 72, তাহলে হাইড্রোজেন কত থাকবে বাকিটা, মানে 8। এবার তাহলে কার্বন কত আছে, কার্বন আছে টোটাল কার্বনের মাস হচ্ছে মলিকুলার মাস হচ্ছে 72, আর একটা কার্বনের মলিকুলার মাস হচ্ছে 12, মানে অ্যাটমিক মাস 12। তো টোটাল নাম্বার অফ কার্বন বের হয়ে যাবে কত 6। এরকমভাবে হাইড্রোজেন বের করলে হাইড্রোজেন 8/1 কত 8। তাহলে হাইড্রোকার্বনের ফর্মুলা কত আসলো C6H8। তাহলে এখন ওটা বলেছে যে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করো। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করার ফর্মুলা হচ্ছে 2 নাম্বার অফ কার্বন প্লাস 2 প্লাস নাইট্রোজেন, নাম্বার অফ নাইট্রোজেন আর কি, মাইনাস নাম্বার অফ হেলোজেন, এক্স মিনস নাম্বার অফ হেলোজেন মাইনাস হাইড্রোজেন অ্যাটম ডিভাইডেড বাই 2। তাহলে 2 ইন্টু কার্বন অ্যাটম হচ্ছে 6 প্লাস ফর্মুলা 2 প্লাস নাইট্রোজেন 0 মাইনাস হেলোজেন 0 মাইনাস হাইড্রোজেন কত 8 ডিভাইডেড বাই 2 করলে আমাদের কত আসে 3 আসে। তাহলে এই হচ্ছে তোমাদের কয়েকটা জেই মেন্সের এবার যে রিসেন্ট যে 2025-এর যে পরীক্ষা হয়েছে জেই মেন্সের, এগুলি থেকে কিছু কোশ্চেন প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আশা করি তোমাদের এটা অনেকটা হেল্প হবে। ওকে, থ্যাংক ইউ।